হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর গতকাল লাইভে আসার কথা ছিল, তার ব্লগিং চ্যানেল থেকে জানতে পারলাম, ব্লগ থেকে। তো সেখানে তো লাইভে আসতে দেখলাম না, এবং লাইভে না আসার কোনো কারণও জানতে পারলাম না। ঠিক আছে, তো তার জন্য একটু অ্যাংজাইটি হচ্ছে, কেন, কি হলো, কি এমন ব্যাপার হলো যেখানে বেচুর আনন্দে ফুর্তিতে থাকার ব্যাপার। আবার সকালের দিকে বলতে শুনলাম এখনও ম্যাডামের সঙ্গে কথাবার্তা হয়নি, কথাবার্তা হোক তারপর সমস্ত নিয়ে আলোচনা করব। তো সেই কথাবার্তায় কি কিছু ঝামেলা হলো, মানে কথাবার্তা বলতে গিয়ে কিছু বিঘ্ন এলো, মানে অনেক কিছু মনে আসছে। তো দেখা যাক বেচুর তরফ থেকে। কাল সারাদিন তো কোনো আপডেট এলো না, আজকে আপডেট আসে কিনা সেটার জন্য অবশ্যই আমার মতো অনেকেই ওয়েট করে থাকবে। তো বেচু তার কথা কি বলে অবশ্যই শুনতে হবে। তো একটা জিনিস আমার মনে হলো, আজকে যার জন্য বেচুর সংসারে দুর্যোগ, ঠিক আছে, সংসার বলতে গেলে ভেঙে গেল, একটা সুখের সংসার নষ্ট হয়ে গেল, একটা বাচ্চা মাতৃহারা হলো, বেচু বৌহারা হলো, মানে লিগাল ওয়াইফ হারা হলো। সেই জন্য বলছি, সেইখানে বেচুর রাগ হলো কিসে না, যদি যখন কিনা টিনা তার ছেলের দোহাই দিল, অন্য কিছুতে রাগ হলো না। একবারও মনে হলো না যে কাপুরুষটার জন্য আজকে এই হাল, সে বেচুর নাম নিয়ে তাকে ডাকছে। এটা শুনে তার গাজালা করলো না যে তুই কে, তুই কোন ক্ষেতের মুলি যে তুই আজকে আমার নাম নিয়ে আমাকে ডাকছিস? তোর এত সাহস আসে কি করে? তুই না আমাকে একদিন জ্ঞান দিয়েছিলি তুমি এই পারো না, তুমি সেই পারো না। আজকে তুই কি পারিস যে তুই তোর তোর অপারগতা এসে এখানে জাহির করতে বসেছিস? হ্যাঁ, তোর তো 1.5 বছরের ক্ষমতা চলে গেল, আর বেচু তো তবুও 5 বছর ছিল। আজকে বেচু বুঝতে পারছে যে এই কাপুরুষটার নজর ছিল অ্যাকচুয়ালি টাকার উপর, অবভিয়াসলি টিনার উপর নয়। কারণ টিনা ছিল একটা মাধ্যম রোজগারে, যেখানে ওর জাহাজে রীতিমতো খাটনি করে রোজগার করতে হতো। সেইখানে যদি এরকম ঘরে বসে আরাম করে আয়েশ করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, তাই না? তো তাহলে আর সেখানে কেউ ওরকমভাবে বিদেশ বিভয়ে পড়ে থেকে খাওয়ার অসুবিধা, শরীর খারাপ করে পড়ে থাকে? পড়ে তো থাকবে না। সে তো বুঝে গেছে তাদের বেচু, সে নাকি বেচুর ভিডিওই কোনো দিন দেখেনি, মানে বেচুদের ব্লগিংই কোনো দিন দেখেনি। সে তো দেখেছে যে কি থেকে কিসে পরিণত হচ্ছে বাড়িটা, এদের সংসারে কি পরিমাণ ইনকাম, এই না জানি এদের কি আরাম, এইগুলো দেখে তার মনে হয়েছে তাহলে এই একটা মুরগি আমি পেয়েছি যাকে কিনা আমি ফুসলাই। ঠিক আছে, তো সেই কথা তো বহুবার বলেছি। কিন্তু আমার কথা হচ্ছে, বেচুর কি একবারও রাগ হচ্ছে না, একবারও মনে হচ্ছে না এই ছেলেটাকে হাতের সামনে পাই আর কচু কাটা করি? আমি তো বেচুর জায়গায় থাকলে আমার এটাই মনে হতো, আগে তো করি তারপর দেখা যাবে কি হয়। এত বড় সাহস হয় কি করে যে আমাকে ডাকে, আমাকে অমুক দেবে, আমাকে তমুক দেবে? তোর যদি ক্ষমতা থাকে তুই করে দেখা, তোর ক্ষমতা থাকলে তুই করে দেখা। তোর তো কোনো ক্ষমতাই নেই, তোর ক্ষমতা নেই বলেই আজকে ইউটিউবে এসে নিজের অপারগতা জাহির করতে বসেছিস। তাই যেগুলো স্বাভাবিক, যাকে দেখলে বেচুর রাগে ফেটে পড়ে একদম কি করবে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাওয়ার কথা, সেই তার কথায় সে লাইভ করতে চলে আসলো। কি করতে চলে আসলো? লাইভের মধ্যে রাগের বহিঃপ্রকাশ করতে চলে আসলো যে তার প্রচণ্ড মাথা গরম, তার ছেলের নাম কেন নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে তোমরা বুঝে নাও যে পুরুষটা এক সময় স্বামী ছিল তার ওয়াইফের, সে কতটা তার ওয়াইফের জন্য ঠিক ছিল। সে তো কোনোদিনও তার ওয়াইফকে সিকিউরিটি দিতে পারেনি, এবং কোনো রকমভাবে বোঝাতে পারেনি না তোমার জন্য আমি আছি, তোমার পাশে আছি, তোমার সমস্ত সুখ দুঃখে আছি, এই জিনিসগুলো সে বোঝাতেই পারেনি। আজকে দুটো জিনিস এনে হাতে দিলেও কি ঘুরতে নিয়ে গেল, সেও তো ব্লগিংয়ের কাতি, যেখানে যেখানে ঘুরতে গেছে ব্লগ করার জন্যই গেছে, নাহলে কিন্তু বেঁচে বাইরে যেত না। সবই কিন্তু চ্যানেলের জন্য করেছে, বউয়ের জন্য করেছে বা নিজের জন্য করেছে বলে ভেবো না। ওর একটাই লক্ষ্য টাকা, যেরকম ফোকলারও লক্ষ্য, দুজনেরই লক্ষ্য হয়ে মাধ্যমটা হচ্ছে টিভি। অ্যাকচুয়ালি অনেকেই একজন বলেছে শুনলাম একফুল দোমালিম কেস, অর্থাৎ একজনকে দুজনেই ইউজ করতে চেয়েছে। এখানে ভালোবাসার কোনো ব্যাপার নেই, কেউ এখানে কাউকে ভালোবাসে না, এখানে সবাই সবাইকে ইউজ করে ইনকাম করতে চেয়েছে, এবং ওয়াইটি প্ল্যাটফর্মটাকে এরা খুব ইজি মাধ্যম বলে ধরে নিয়েছে। তার জন্যই আজকে এই রকম বিপর্যয় ঘটছে, কারণ এখানে কেউই লয়াল নয়। অর্থাৎ এখানে যদি সত্যিকারের কেউ কারোর প্রতি লয়াল বা রিয়েল ভালোবাসা দেখাতো, তাহলে কিন্তু আজকে এইভাবে কোনো থার্ড পার্টি এদের মধ্যে ঢুকতেও পারতো না, তৃতীয় ব্যক্তি, বা এদের সংসারে বা সম্পর্কে ফাটল ধরাতেও পারতো না। আজকে টিনুও কিন্তু এইরকম কোনো চ্যাট করার আগে ওই থার্ড পার্টিকে ব্লক করতো, বা নিজের হাজব্যান্ডের সঙ্গে আলাপ আলোচনা করতো, দেখো এরকম একজন আমার সঙ্গে বা আমাকে হাই হ্যালো পাঠাচ্ছে, আমার কিন্তু ভালো লাগছে না, এটা কিন্তু সে বলে দিত। এরকম অনেকেই আছে, অনেক ওয়াইফ আছে হাজব্যান্ডের সঙ্গে সামনেই ফেসবুক চ্যাট নিয়ে অনেক কথা বলে, এরকম আছে। সেই রকম ফোকলাও যদি ভালো হতো, যদি তিনুর তরফ থেকে ফার্স্টে হাই হ্যালো গিয়ে থাকে, তাহলে সে কিন্তু প্রথমেই তার আগে প্রোফাইলটা যাচাই করতো যে কে আমাকে পাঠাচ্ছে বা কেন পাঠাচ্ছে, বা তার ব্যাকগ্রাউন্ড কি। আমরা সবসময় সেটা করি, অন্তত আমি তো এটা করি, আদৌ একে চিনি কি না,
আদৌ এ কোথা থেকে আসছে, বা এর প্রোফাইলটা অ্যাকচুয়ালি লক করা আছে, এ তো ব্লগ হিসেবেই ছিল, তার মানে লক করা ছিল না, তার মানে এর ডিটেলস সমস্তই দেখা গেছিলো। তাহলে কেন এইরকম মহিলার সঙ্গে সে ইন্টারেস্টেড হবে? তখনই তো যদি দেখে তাকে জ্বালাচ্ছে, যেরকম পোকলা বলছে সমস্ত কিছু প্রলোভন টিনুর থেকে এসে, তাহলে তো এ সাধু পুরুষ হলে আগেই একে ব্লক করে দিত, না এর সঙ্গে আমার দরকার নেই। কারণ এইরকম মানে মানুষের সঙ্গে যদি কথা বলি আমি ঝামেলায় পড়ে যাব, যেরকম ঝামেলায় ও পড়েছে বলে নিজেকে দাবি করছে, ঠিক আছে? সেই রকম টিনুও যদি আজকে তার স্বামীর সঙ্গে রিলেশনটা ভালো থাকতো, হেলদি থাকতো, মানে সব কিছু নিজেদের মধ্যে শেয়ার করতো, আজকে কিন্তু এই সমস্ত কথা টিনু তার স্বামীর সঙ্গেই শেয়ার করতো, এই দূরত্বটা থাকতো না, এই সম্পর্কটা ভাঙতো না। তো আমার এখানেই কথা যে এত কিছুর মধ্যে এই স্বামী বলো, স্ত্রী বলো, আর তৃতীয় ব্যক্তি বলো, ঠিক আছে, আমি তুমি সে, যাই হোক, এর মধ্যে বাচ্চাটা হচ্ছে গিয়ে সাফারার, যে কিনা কিছু বুঝছেও না। সে ব্যাপারটা বোঝার আগেই তার গ্রিপ থেকে পুরো ব্যাপারটা বেরিয়ে গেল। মা কখন যে তার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল সে বুঝতেও পারলো না। আর বাবা পুরো মানে কি বলবো, তার মেমারিটাকে ভ্যানিশ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল এবং নানাভাবে চেষ্টা করেছে, এটা তো আমরা জানি, না হলে কী করে বাচ্চাটাকে রাখতে পেরেছে। যাই হোক, সেটা তার তরফ থেকে সে চেষ্টা করেছে, কিন্তু টিনুও যে ব্যাপারটাকে নিজের থেকে অনেকটা দূরত্ব করে ফেলেছে সেটাও তো বোঝা যাচ্ছে। তো তার ইন্টেনশনটা তো জানি, সে চেয়েছে তার ছেলে যেন তার বাবার সঙ্গে, বা তার বাবার সঙ্গে তো মেইনলি না, তার জন্মস্থানে অধিকার সহ মানে বহাল তবিয়তে থাকতে পারে, ঠিক আছে? কারণ তাকে যদি ও নিজের জায়গাটা না করে নিয়ে আসে, তাহলে কিন্তু কখনোই ছেলেটাকে মানে কি বলবো, হেলদি পরিবেশ দিতে পারবে না, যেটা কিনা অন্তত মানে স্বাচ্ছন্দ্য পরিবেশ দিতে পারবে না। তো সেই স্বাচ্ছন্দ্যটা অন্তত তার বাবার বাড়িতে রয়েছে। এবারও ভেবেছিল যদি ওর একটা ভবিষ্যতে সুন্দর জায়গা ও নিজের মতো তৈরি করে নিতে পারে, দেন ও ছেলেকে নিজের কাছে নিয়ে আসবে, ভালো পড়াশোনা দেবে, এডুকেশন দেবে, সেটাই। ছেলেকে নিয়ে এসে ব্লগিং করবে ভাবেনি, ও ভেবেছিল ছেলেকে নিয়ে এসে ভালো ইংলিশ মিডিয়ামে দেবে, কনভেন্টে দেবে, এরকম সব চিন্তাভাবনা ছিল, যেখানে গেলে ছেলেটা এইরকম পরিবেশ থেকে দূরে থাকবে, একটা পড়াশোনার জগতে বড় হবে এবং নিজের জন্য নিজের লাইফটাকে তৈরি করে নিতে পারবে। মানে এই ব্লগার এই জীবনটা বাইরে সে ছেলেটাকে আনতে চেয়েছিল, তার জন্যই তো এইসব স্টেপ নিচ্ছিল ধীরে ধীরে। দেখো, ফোকলা কিন্তু প্রথমে বলছিল যে এই ব্যবস্থা এর জন্যই, বগদাদাকে ডেকেছিল, সমস্ত জিনিসে ও ছিল, হাইকোর্টে গেছিল, সব কিছু স্বীকার করেছে। কিন্তু যবে থেকে টিনু ফোকলাকে সরাবে বা সরাতে চেয়েছে, তবে থেকে ফোকলা ডিসাইড করে নিয়েছে যে এই যে অপরপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেগুলো টিনার এগেনস্টে রিউমার্স ছড়িয়েছিল, তো সেগুলোকেই হাতিয়ার করে টিনার বিরুদ্ধে বলতে হবে, যাতে কিনা টিনার বিরুদ্ধে কন্ট্রোভার্সিটা আরও জোরদার হতে পারে, নোংরা হতে পারে, এবং টিনুর ক্যারেক্টারকে একদম নোংরা করে তার ধাঁচিয়া উড়িয়ে দেবো, দিয়ে একেবারে তার বদনাম ছড়িয়ে, তার চ্যানেল নষ্ট করে, তার ভিউয়ার্সদের তার কাছ থেকে কেড়ে নিয়ে, তার মানে একদম ওই বেচুর কেস। অর্থাৎ তোমার ইউটিউব থেকে টাটা বাই বাই করা ছাড়া আর কোনো পন্থা থাকবে না। বেচু ভেবেছিল টিনু লাইফ থেকে বিদায় নেবে, আর ফোকলু ভাবছে টিনু ওয়াইটি থেকে বিদায় নেবে। অর্থাৎ ওয়াইটিতে থাকলে যে রোজগারটা হয় সেটা তো ফোকলু জানে, আগেও জানতো, আর এটা এবার ও নিজের সচক্ষে দেখেছে। কাজেই যত দিন যাবে আর টিনু ব্লগিং করবে আর রোজগার করতে থাকবে, তো ফোকলুর তো মানে মাথায় বাজ করতেই থাকবে, বুঝতেই পারছে যে কোনো টাকায় আর সে তার কাছে আনতে পারবে না, সেটাকে নিতে পারবে না, নিজে নাড়াচাড়া করতে পারবে না, এবং তার কোনো কাজে লাগবে না, মানে তার হাত থেকে বেরিয়ে গেল। এই যে একটা আফসোস, এই যে একটা মানে দিনকে দিন নিজের সঙ্গে লড়াই করে বাঁচা, সেটা ফোকলু কতদিন করতে পারবে, আর কতটা আরও মরিয়া হয়ে উঠতে পারে, এবং মরিয়া হয়ে উঠে আর কি কি মানে বিপজ্জনক স্টেপ নিতে পারে, সেটাই হলো দেখার। মানে যে স্টেপ ফোকলুকে দিনের পর দিন মানে তারই বিপদের দিকে বলতে পারো, গভীর খাদের দিকে ঠেলে ফেলে দেবে, সেটা কে বলতে পারে। তো বেচুর ভিডিওতে বেচু বলল এখনও সে তার ম্যাডামের সঙ্গে কথা বলে উঠতে পারেনি, কথা বলে অবশ্য করেই তার ভিউয়ার্সদের বলেছে যে সে জানাবে, এবং ভিউয়ার্সরাও কী চায়, অর্থাৎ টিনুর শাস্তি না অন্য কিছু, এই সমস্ত কিছু ভিউয়ার্সদের উপর চাপাতে চেয়েছে, যে টিনুর জেল চায় না টিনুর কাছ থেকে বেচু ডিভোর্স নিয়ে নেবে, টিনুকে ছেড়ে দেবে, মানে সব কিছুই ভিউয়ার্স চয়েসে হবে। ভিউয়ার্সরা যা বলবে বেচু এখন তাই পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেবে। এতদিন মানেনি, এখন মানছে, কারণ বেচু এতদিন ভগবানকে ডেকে এসেছে যাতে টিনুর এই পরিস্থিতি হয়, কারণ বেচু যেভাবে থাকছে টিনু তার থেকে বেটার থাকছে, অর্থাৎ সে সাংসারিক লাইফ লিড করছে, এরকমই বলতে চাইছে। বেচু করছিল না, অথচ বেচুর নামে যেসব রিউমার্সগুলো ছড়াচ্ছিল যে বেচু ম্যারেড, বেচুর বিয়ে হয়ে গেছে, বেচুরও বিয়ে হয়ে গেছে তারাপীঠে, এসব গল্প শুনেছিলাম না,
কারোর মুখ দিয়েই শুনেছিলাম, কিন্তু যাই হোক আমরা দেখেও ছিলাম। শাখার গল্প ভুলে গেছে, সব ভুলে গেছে এখন, যাই হোক। তারাপীঠের সিঁদুরের গল্প সমস্ত সবাই ভুলে গেছে। তো যেখানে বেচু নিজেই কাজগুলো করেছে, সে নাকি এতদিন ওগুলো করা সত্ত্বেও ভগবানকে ডেকেছে যে টিনুর যাতে একটা বড় সড়ো শাস্তি হতে পারে, বা ফোকলারও একটা বড় সড়ো শাস্তি। হ্যাঁ, ফোকলার শাস্তির কথাও বলেছে, কারণ যার জন্য তার সংসারটা গেছে সেই বান্দারও যেন শাস্তি হয়। কিন্তু কোনো না কোনো জায়গায় সে ফোকলাকে এটাও বলছে, দেখ আমি যেমন ভুগেছি তুইও তেমন ভুগলি, অর্থাৎ ভোগাটা আমাদের কপাল, ভোগাটা আমাদের ভুগতেই হবে, কারণ ওই মেয়েকে আমরা কেউই রাখতে পারলাম না। আসলে কি বলতো, বলে না বাদরের গলাতে মুক্তোর মালা সহ্য হয় না, মানে বাদর মুক্তোর কদর করতে পারে না। অ্যাকচুয়ালি তোরা হলি যমজ ভাই, অর্থাৎ দুই বাদর। সেখানে তোরা যে টিনুকে মুক্তোর মালার মতোই তোদের থেকে দূরে করে দিবি, ছিঁড়ে ফেলবি, এটাই স্বাভাবিক। তোরা কি মুক্তোর কদর বুঝিস? তোদের হাতে ওই গাছের কলাগুলো দিলে তোরা তার মাহাত্ম্য বুঝতি, তবুও বুঝতি না, কারণ খোসা না ছাড়িয়ে সেই কলাগুলো খেতি। কলা যে খোসা ছাড়িয়ে সুন্দর করে খেতে হয় সে তো মানুষ জানে, কোনো বাদর জানে? তো সেটাই তোরা জানিস না। তোরা ভাবিস আমরা হলাম অর্থ উপার্জন করছিস না, তার জন্য মনে করছিস আমরা কেউ কেটা হয়ে গেছি। আরে মানুষের ভিতরের চরিত্র কোথায় যাবে? সেটা বাদর ছিল, বাদরই আছে তোদের মধ্যে, তোরা তোদের পূর্বপুরুষকে ভুলতেই পারিসনি। সেটার মধ্যে মানে তোদের মধ্যে প্রকটতা বেশি, বুঝিস তো আশা করি। যাই হোক, বেচুদের বাড়ির রান্নাবান্না এখন দেখানো সম্ভব হচ্ছে না, সেটা নিয়ে তোমাদের বহুদিন আগে দুদিন আগেই বলেছি। প্লাস ওদের এখন অসহ্য চলছে, অথচ এর আগের অসহ্যে আমরা দেখেছিলাম ওরা খুব মানামানি করেছিল, কিন্তু এই অসহ্যটায় সেরকম মানামানি হচ্ছে না। মানে রান্নাবান্না হয়ে যাচ্ছে, তেল মশলা সব দিয়েই হচ্ছে, কিন্তু আগের অসহ্যটাই হয়নি। আগের অসহ্যে জানে কে মারা গেল, কোন জ্ঞাতি গোষ্ঠী, তার জন্য ওরা সেই পনির রান্না করতে পারলো না, ফ্রাইড রাইস রান্না করতে পারলো না, এমনি সেদ্ধ পক্ক খেতে হবে। অথচ এখন কিন্তু দিব্যি ডাল সোমবার দিয়ে তরকারি কষিয়ে সবভাবেই কিন্তু খাচ্ছে, সেই সেদ্ধ কিন্তু খাচ্ছে না। খেয়াল করে দেখো, এরা কিন্তু অসহ্যের ক্ষেত্রেও তোমার শ্রেণীবিভাগ করে, মানে এর ক্ষেত্রে কড়াভাবে অসহ্য মানবো, ওর ক্ষেত্রে মানবো না। খেয়াল করে দেখো, কারণ এখন কিন্তু আর সেইভাবে অসহ্যের কড়াকড়ি দেখানো হচ্ছে না। দেখা যাক এর পরবর্তী দিনগুলোতে আমরা কি দেখতে পারি। তা বেচু আজকে স্বীকার করে নিল যে বেচু আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু এরা সবসময় বলে যে এদের সব কিছু গোছানো, কেস কামারি একদম কোনো চিন্তাশূন্য, মানে সব কিছুতে এদের জিত হবেই হবে। সেখানে বেচু আজকে বললো কেন যে আশা ছেড়ে দিয়েছিল, আশা হত ছিল, অর্থাৎ আর কিছু হওয়ার নয় এটাই ধরে নিয়েছিল। তাহলে কি এরা ভেতরে ভেতরে প্রচেষ্টা চালিয়েই যাচ্ছিল, মানে অপর দিক থেকেও এমন কিছু ডিজাস্টার আসুক যেটা না আসলে এদের ঠিক চলছিল না। তো এইখান থেকেই দেখো, যখন এই ধরনের কিছু কন্ট্রোভার্সি টিনার তরফ থেকে আসে, ঠিক সেই সময় বেচুদের তরফ থেকেও বলা হয় যে আমরা এই দিনটার অপেক্ষা করছিলাম, অর্থাৎ আমাদের অনেকটাই প্রবলেম ছিল, এখন প্রবলেম সলভ হতে চলছে। অর্থাৎ যেখানে তোমার কেস প্রায় সলভড, সেখানে সবাই মিলে এখন এই ফোকলাকে টানছে, যাতে ফোকলাকে দিয়ে মানে নদীর মাঝখানে থাকা নৌকাটাকে পাড়ে নিয়ে যাওয়া যায়। তার মানে কি আসলে কোনো মানে কি বলবো, মীমাংসা হওয়ারই কথা ছিল না, শুধুমাত্র দর্শকদের ঠকানো চলছিল। মানে যেটা বলা হচ্ছে টিনা নাকি তার দর্শকদের ঠকাচ্ছে, মিথ্যা কথা বলছে। তাহলে এই বেচুর তরফের লোকজনও এবং ইভেন বেচু অবধি তার দর্শকদের মিথ্যা কথা বলে ঠকিয়ে মানে সান্ত্বনা বাক্য দিয়ে যে এটা হবে, এটা আমার কাছেই থাকবে, এই কেসটা নিয়ে তোমাদের চিন্তাভাবনা করার দরকার নেই, আমি শান্তিতে আছি, আমি আমার বিজনেস নিয়ে আছি, কাজেই তোমরাও নিশ্চিন্তে থাকো এবং আমরাও ভালো আছি, তোমরাও ভালো আছো। তাহলে সবাই তো সবাইকে প্রবোধ বাক্যই দেয়, তো সেই প্রবোধ বাক্যটাকে মিথ্যা বাক্য বলা হচ্ছে কেন? সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো, সবাই কিন্তু বলবে আমি জিতলাম, কিন্তু আসল জিতটা কিন্তু ভগবান দেখাবে। তো এখানে জেতা হারার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই। তো সেই লড়াইয়ে সবাই আমরা জানি ধর্মের জয় হবে। এবার যে ধর্মের সঙ্গে থাকবে সেই জিতবে, আর যে অধর্ম বা অন্যায়ের পথ অনুসরণ করবে তার হার তো অবশ্যম্ভাবী। তার জন্য তো আমাদের মুখে বলার দরকার নেই, এই ওয়াইটি কেন, এই জগৎ কেন, সারা সংসার দেখতে পাবে যে কে উন্নতি করলো আর কে অবনতি করলো। এটাই তো এখানে, এটাই দেখার। আর বাচ্চাটার শেষ পরিণতি কি হলো, ব্যাস এইটুকুই তো আমাদের উদ্দেশ্য, এর বেশি তো কিছু নয়। কাজে এই যে বচসা, এই যে ঝগড়া, এই যে ঝঞ্ঝাট, একে ওকে দোষারোপ করা, এগুলো ফালতু জিনিস, করে কোনো লাভ নেই। যে যার দৃষ্টিভঙ্গি সে সেভাবে বিশ্লেষণ করবে। এখানে কেউ কাউকে বলতে পারে না আপনি কেন এটা বললেন, আপনি কেন সেটা বললেন, আপনার বলা ঠিক হলো না, আপনার বলা ভুল হলো, এটা কেউ কাউকে বলতেই পারে না। কারণ এটা আমার স্বাধীন বিজনেস, আমি এখানে স্বাধীনভাবে কাজ করছি, আমার মুখ, আমার বলা, আমার স্বাধীনতা, এখানে বাক্য স্বাধীনতা আছে। এখানে কেউ কাউকে এসে বলতে পারে না আপনি সঠিক নন। যার মনে হবে সঠিক নন সে দেখবে না, এ তো সোজা রাস্তা। যার মনে হবে যে ইনি ঠিক বলছেন না, ইনি ভাট বকছেন, তো চ্যানেল দেখো না, নট ইন্টারেস্টেড, আমার কোনো অসুবিধা নেই। আমি আমার বক্তব্য বলতে আসি, আমি কারোর মুখের কথা এখানে বলতে আসি না। আশা করি বোঝাতে পারছি। তো বেচু এমন কিছু আনন্দিত হওয়ার দরকার নেই
চাকা কিন্তু ঘুরবে, ওদিকে এচুও কিন্তু তৈরি হচ্ছে। তো এচু যে কার লোক সে তো ওয়াইটিতে বোঝাই যাচ্ছে, একটা লাইভে আরও পরিষ্কার হয়ে গেছে যে এচু এখন অন্য কাজে ব্যস্ত। যাই হোক, কিন্তু ব্যাপার হচ্ছে এচুর যা ক্যারেক্টার ছিল, একটা দুটো তিনটে, তারপর ডিভোর্স করা, 17 বছরের একটা মেয়ে, তারপরেও এচুর চরিত্র কিন্তু তুলসী পাতা দিয়ে গঙ্গা জলে ধোয়া, মানে ওই ম্যাডামের গো, বেচুর ম্যাডামের। সেক্ষেত্রে তাকে একেবারে তার বিরুদ্ধে কোনো কথা শুনলে এই ম্যাডামের একদম মাথায় রক্ত উঠে যায়। অথচ টিনুর সম্বন্ধে কি শুনলো না শুনলো উইদাউট প্রুফ সব কিছুতেই একেবারে টিনাকে দুশ্চরিত্র বলা হয়। বাবা, একই মুখে মানে কি বলবো, দুটো মেয়েকে দুরকমভাবে দেখা, তাই না? চোখ তো এক চোখও না। মানে আমি যাকে আমার কাজের লোক বলে ভাবছি, তো তার জন্যই কথা বলবো, তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি না। আজকে তো পরিষ্কার ম্যাডাম কে কে কাকে পরিচালনা করছে, আজকে বেচুর কাছে, কাল অন্যের কাছে, কার কার কাছে পাঠাবে আগে দেখো, কারণ সে এখন বিজি আছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে না। তো এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।